ঝালটা একটু বাড়াই দিন। মামা ঘুগনিটা একটু বেশি দেন না। পেঁয়াজ তো কম দিলেন কেন, আর একটু দেন। মামা মশলাটা বাড়ায় দেন। মামা খুব কিপটামি করতেছিস তাই না বল? কে মামা? ওয়ালাইকুম আসসালাম। তোমার দোকানে দেখি কেকা ফেরদৌসি আপারা ভরে গেছে। হ্যাঁ, ঝালমুড়ি বানাও তুমি আর রেসিপিতে আপারা 10 টাকার ঝালমুড়ি খাইবো, 20 টাকার মশলা চায়। পারবা পোষাইতে? সংসার চলবো তোমার এমনি ঝালমুড়ি বেচলে? এক্সকিউজ মি, আপনি কি আমাদেরকে কিছু বলছেন? আরে না না, আপনি বলে কি কম, আমি তো আমার মামার লগে কথা কইতেছিলাম। বেশি স্মার্ট সাজার চেষ্টা করবেন না। হ্যাঁ মামা, রেডি আছে না? দেন, আর দেন না ঝালমুড়ি। আমারও 10 টাকার বানায় দাও, তোমার বেশি লস করো না, যাতে তোমার লস না ওইরকম মশলা টসলা দিয়ে দিও, বুঝছো না? 10 টাকারই দিও। মামা মুড়ি তো হইছে, দেন না, কাগজ দেন। চল এদিকে। বানাও 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 বানাও। মজা হয়েছে বল। আর একটু ইনস্ট্রাকশন দিতে পারলে আরো ভালো হতো। এই এই দেখি, আপনার তো সাহস কম না? আপনি আমার হাত ধরছেন কোন সাহসে? এই আপনার হাত ধরছি কি আমার অন্য কোনো ইয়ে ছিল নাকি? আপনার হাত ধরছে আপনার নিজের বাঁচানোর জন্য। এটা কি করলেন আপনি? কি করছেন আপনি? একটা ছবি দিয়ে আপনি ঝালমুড়ি খাইতেছেন, আমার ছবি। হাই হাই রে, আমার ছবিটার মধ্যে ঝালমুড়ির মশলা টসলা এমনভাবে লাগাইছেন মনে হচ্ছে জন্ডিস হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনো কাজ? এটা কোনো ভালো মানুষের কাজ হলো? এত সাহস কি করে হয়? হ্যাঁ, আমার জামাটা পুরো নষ্ট করে দিবেন। নেন, এবার আপনার জামা আপনি পরিষ্কার করেন। আপনি কাজটা করলেন কি? আপনি ঝালমুড়ি মেরে দিলেন আমার গায়ের মধ্যে। আমি কিন্তু এক মগ ঝালমুড়ি এনে কিন্তু আপনার গায়ে মেরে দিতে পারতাম, কিন্তু মেয়ে মানুষ থেকে সম্মান দেখাচ্ছি, যদিও আপনি সম্মানের যোগ্য না। আমি সম্মানের যোগ্য না মানে? মুখ সামলে কথা বলেন। আর এই ছবিটা না ওই ঝালমুড়িওয়ালা আমাকে দিচ্ছে চামচ হিসাবে ব্যবহার করার জন্য। আর এখানে কার ছবি আছে কি আছে না আছে সেটা দেখা তো আমার বিষয় না। আর সামান্য একটা ছবি না আপনি এরকম রিঅ্যাক্ট করতেছেন কেন? ও সামান্য ছবি, এই বিষয়টা আপনার কাছে সামান্য? ঠিক আছে, আসেন আপনি একটা ছবি তুলে আমি প্রিন্ট করে নিয়ে আসি আর ওদের দেই, ও মানুষের দেখ, মানুষ আপনার সামনে আপনার ছবি দিয়ে ঝালমুড়ি খেলে কেমন লাগবে তখন আপনার? লাগবে না কেমন? আপনি না, আপনি কি? আমি কি? আমি কি? আপনি আপনি একটা অসভ্য বিয়াদব। আপনার ছবি দিয়ে শুধু ঝালমুড়ি না, আপনার ছবি দিয়ে তো ময়লা পরিষ্কার করা উচিত। যত সব বেকুব কোথাকার। এই চল তো ছবি, পুরো মোড়টাই নষ্ট করে দিল। এই এই ছবি পাইছো কই তুমি? আমার এই ছবি দিছে তুমি কাস্টমার চামচ বানাইতে, কই পাইছো এটা? আমি কাগজ কিনতে গেছিলাম, আমি জানি আপনার ছবি দিয়ে দিছে, কারণ এটা তো আমি চামচ বানিয়ে দিছি। কাগজওয়ালার খোঁজ নিতেছি আমি, দাঁড়াও। আচ্ছা কত আমরা দেখি বেকুব নয় না? তাহলে বেকুব কেমনি? হ্যাঁ, সব ছবি নিয়ে গেলাম আমি, মান সম্মান খেয়ে আমি। চাচি, ও চাচি, আশা। কি রে বাজার, ডাকতেছস কেন? কোনো সমস্যা হয়েছে? আচ্ছা ওই যে তোমার যে আমি আমার পুরানো কাগজগুলা বেচতে কইছিলাম, ওগুলো বেচে দিছো সব? হ, তুই তো কয়ে গেছিলি যে পুরান সব বেচা ঘর পরিষ্কার করতে। কেন, কি হয়েছে? না মানে ওর মধ্যে যে আমার এডমিট কার্ড ছিল সেগুলো বেচে দিছিল না? বাজান রে, আমি তো এত কিছু খেয়াল করি না। তুই যেমন করে বাইন্দা গেছস আমি অমন করে বিক্রি করে দিছি। বাজান, কোনো দরকার কাগজ কি বিক্রি হয়ে গেছে? না ওইরকম কিছু না, তুমি ওই যে কাগজওয়ালার কাছে কাগজগুলো বিক্রি করছো না, ওই কাগজওয়ালা আবার ওই কাগজ বিক্রি করছে মুড়িওয়ালার কাছে। আর মুড়িওয়ালা ওইখান থেকে শক্ত কাগজগুলো পাইছে, সে মুড়ি খাওয়ানোর যে চামচ আছে না, চামচ বানাইছে। চামচ বানাইছে কি জানোস? ওইখান থেকে আমার পাসপোর্ট সাইজের ছবি নিছে। আমার পাসপোর্ট সাইজের ছবিগুলো নিয়ে মানুষ ঠোঙ্গার ভিতরে ঢুকায় চামচ বানায় খাইতেছে। কেমনটা লাগে দেখ, মশলা টসলা লাগতেছে আমার ছবির মধ্যে। আমি সবগুলো ছবি নিয়ে আইছি, আনছি অন্তরকালে গাঙ্গে ফেলাই দেবো, তারপরে মানুষের চামচ বানাইতে দেবো না আমার পাসপোর্ট সাইজের ছবি। তুই আসস কে লেগা? হাসমু না তো কি করবো? হ্যাঁ, তুমি গাঙ্গে হালাই দিবা ছবি, পোকামাকড় খাইলে সমস্যা নাই, আর মানুষের মুখে দিলে সমস্যা। কি কয় মা? কেমন বোকা মনে হয়? আমি কি গাঙ্গে এমনি ফেলাই দেবো? দরকার লেমিনেটিং করে ফেলাম। হয়েছে তোর আধার কার্ড যে শেষ হয়েছে, বেলা হয়ে গেছে। বাজান যা গোসল কইরাই। বেলা কত হয়েছে, তুই এখনো কিছু খাস নাই। সকালে সেই 2টা রুটি আর চা খাইয়া গেছস। বাজান রে, তুই না খাইলে যে আমি খাই না, তুই তো জানোস না। এটা কোনো কথা কইলে চাচি? তুমি এখনো খাও নাই? আচ্ছা এই খালি পেটে তুমি এত কাজ করতেছো, ঘরের কাজে কত কষ্ট এটা আমি জানি না? আমার লেগে না খেয়ে বসে থাকবা?
তুমি যে আমার লাগে এরকম করো, আমার আপন মাও তো এরকম করতো না চাচি। হ্যাঁ বুঝছি, তুই এখন আমার মা ভাবতে পারোস নাই, যদি ভাবতে তাহলে এই কথাটা কইতি না। আরে এটা আবার কি ধরনের কথা কইলা? তুমি আমার মারছে কম কিছু? ছোটবেলায় বাপ মা মরে যাওয়ার পরে তুমি তো আমার পাইলা বসে বড় করছো, আমি কি তোমার মারছে কম ভালোবাসি চাচি? তুমি কও। তোমাকে মাছের ড্রামা বন্ধ করো বুঝছো, যাও গোসল করে আসো। আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করছি, ঠান্ডা হইলে কিন্তু মজা পাইবা না। যাও তাড়াতাড়ি যাও, গোসল করে আহো। তুই রাঁধছস? খাওন যাইব তো? হ্যাঁ চাচি কি কয় ও? না অবশ্য একটা কথাই তো আছে যে ভালো চুল বাঁধে সে রাখতেও জানে, কিন্তু তোর চুলে যে সোজায় রয়েছে তুই বাঁধবি কেমনে রাঁধবি কেমনে? আম্মা তুমি কিন্তু ফরিদ ভাইরে চুপ করতে কও, নাহলে কিন্তু ওরা আমি একটা চিংড়ি মাছও দিব না। হ বাজান, আয়সাই রাঁধছে, রান্নার সময় আমি একটু মুখে নিয়ে দেখছিলাম, মজা হয়েছে বাজান। তুমি যেহেতু কইছো চাচি তাহলে নিশ্চয়ই ভালোই হয়েছে, ওরে এত ক্রেডিট দিয়ে লাভ নাই, জন্মসূত্রে পাইছে না জিনিসটা। আল্লাহ রে আল্লাহ, এই 2-24টা ঘন্টা কার্যালয়ে তাই আমি না তো করলে আর পারি না। বাজান যা তো, তুই কুশল করে তুই যা, খাওয়াটা যায় বার যা। জি না, আমি পারুম না। হয়েছে, তোর আর পারণ লাগবে না, যা তুই করে যা। চাচা কই? খেতে গেছে। তো আইলে এক লগে খাইতাম। বাজান রে, তো কাকার দেরি হইব, তুই খাইলো। আচ্ছা বাজান আয় খাইলো। এ আয়সা তাড়াতাড়ি খাওয়াটা বার তো, তাড়াতাড়ি বার। আরে একবারে ভিডিও দিছি না না দেখতে হবে না তুই আজকে কার পাশে দাঁড়াইছিস বেশি ফরফর করলে ক্যালাশ নে দে দে ক্যালাশ নে আল্লাহ দিয়ে বল হিটটা করে একেবারে সে উড়াই ফেলাইছে সব। ফরিদ দাঁড়া। কইছে ঠিক কি রে? আচ্ছা ফরিদ, বল। তোর কোট টাই প্যান্ট আমারে দিবি, আমি ফেসবুকে দারুণ একটা প্রেম জমাইছি, আগামী সপ্তাহে ডেটিং করতে যাব। রে আমার শুট কুট টাই আছে, তোরা কেউ করলো? কস কি কালকে যে ছবি তুই যে ফেসবুকে আপলোড দিলি, কোট টাই প্যান্ট এগুলো সানগ্লাস পরা, এগুলো কি এআই দিয়ে করছিস? হ্যাঁ ওইটা ছিল হচ্ছে ওই যে আমি ঢাকায় থাকতে পড়াশোনা করতাম না, আমার রুমমেটরা ছিল, ছবি তুলবো একবার, তো ও থেকে শুট কোট টাই সানগ্লাস জুতা সব নিছিলাম, শুধু প্রাইভেট গার্মেন্টসটা আমার ছিল। ফরিদ, তোমার প্রাইভেট গার্মেন্টস আছে ঢাকায়? আরে ঘটক চাচা আপনি? আরে বলো আগে, তোমার ঢাকায় কি গার্মেন্টস ফ্যাক্টরি আছে? কোন আছে তো? হ্যাঁ আছে। আরে না মানে আলহামদুলিল্লাহ, এতদিন পর একখান বড় পাত্র সন্ধান পাইলাম। খেলো খেলো, অতি শীঘ্রই তোমার আসল খেলার ব্যবস্থা করতেছি। আরে হ্যাঁ 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 কি করে গেল বুঝলাম না কি? আরে বুঝোস নাই ফরিদ, হ্যাঁ কি করলো? হ্যাঁ তো মনে করছে তোর প্রাইভেট গার্মেন্টস আছে, আমি এই ঘটক চাচারে তেল মারতে মারতে যে চাচা আমার বিয়ে দেয় না, আর তোরে প্রাইভেট গার্মেন্টস শুই না, হ্যাঁ তো মনে করছে তুই বড় লোক, তো তোর জন্য একবারে ওই যে রনি কইলো না, সুটেড বুটেড টাই চাইলো, ও তোর মনে কর যে তোর জন্য পাত্রী নিয়ে আসতেছে, এটা ভালো না? আরে খোদা রে, আমি প্রাইভেট গার্মেন্টস বলতে আমি বুঝাইছি যে আমরা ছোটখাটো জিনিস পরি না কাপড় চোপড়ের ভিতরে, ওইটার কথা কইছি। আর ঘটক মনে করছে তোর নিজেরই গার্মেন্টস আছে না? আরে বেটা শোন, ভুল থেকে যদি তোর জন্য একটা মেয়ে চলে আসে তাতে ক্ষতি কি? ওই ভুলই করা তো ভালো, তাই না? আসল খেলা বুঝো না, আসল খেলা। এই জন্য মানুষ কয় বিয়ের চিন্তা করলে মানুষের গিলো অর্ধেক কমে যায়। ঘটক কাকার তার কোনো কামই নাই, সারাদিন বিয়ে বিয়ে করে না, এজন্য বেচারা অর্ধেক গিলো চলে গেছে। আরে আল্লাহ রে, দাঁড়া। এলো রেড কাভার দিয়ে দিলাম, নে। এই এবারে তুই রেড কাভার দিয়ে দিলি, তোর সাথে খেলতে আসি না জিন্দিগিতে একটা রেড নিতে পারলাম। রেড নিবি কি করে? রেড তো আমারই। মেয়েটা অনেক সুন্দর না রে, ওই দিনকে ঝগড়া করছি তো খেয়ালই করিনি এত সুন্দর, কি দারুণ লাগতেছে দেখ না।
মাতবরের মেয়ে ঢাকায় ছিল, গ্রামে বেড়াইতে আসছে। চিনি অতিথি পাখি না দে। কোথায় নিয়ে আসলি? কেন তো ভালো লাগতেছে না? ভালো তো লাগতেছে, কিন্তু কেন কোথাও তো নেট পাওয়া যায় না। তা ঠিক। কি রে সুমি, এটা কি রে? এটা তো কাকতাড়ুয়া। পাখিরা যেন ক্ষেতের ফসল নষ্ট না করে এই জন্য রাখে। আমি কাকতাড়ুয়া। কিন্তু আমি যতদূর জানি এরা তো পাখিদের ভয় দেখায়। আমার মনে হচ্ছে এরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। দেখতে কেমন যেন লাগতেছে, ভূত ভূত। আমরা কাকতাড়ুয়াই, আমরা ভূত না। কি রে সুমি? কিন্তু কাক তো কালো হয়, আমরা তো কালো না, আমরা তো ফর্সা। যেই না ফর্সা, নাম রাখছে অর্ষা। আমার অনেক ভয় লাগতেছে সিলভি। আমার অনেক বেশি ভয় করছে। চল না আমরা এখান থেকে চলে যাই, চল। চলে দিলে হবে? তোদের ভূত হয়ে তোদের মার্কা খাবো, তোদের কাছে খাবো, তোদের গাল মটকায় দেবো আজকে। আমরা ভূত, আমরা কাকতাড়ুয়া না, আমরা কাকতাড়ুয়া না। সুমি, তোমাদের গাল মটকায় খাবো সুন্দরীরা। আমার তো মাথাটা কি যেন করতেছে। আমার মনে হচ্ছে আমি এখনই অজ্ঞান হয়ে যাবো। সিলভি, সর্বনাশ, কিসে রে? অজ্ঞান হয়ে গেছো তো? এবার কি হবো? শোন, এটা মাতবরের মেয়া, যদি কিছু হয় তা আমরা গেছি কাম সার লাই লেখলাম। ওই কই যাস? আসলে আসনে গেছে। এই যে হ্যালো, কি রে? এই জিন জিন ভূত 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 ভূত। ভূত না, আমি ভূত না। শেরের উপর শিবাশের, হ্যাঁ? আমার সাথে ফাইজলামি করতে আসছেন আপনি? আপনার তো জ্ঞান ফিরছে, আপনার বান্ধবী তো মরে গেছে মনে হয়। চুপ থাকেন আপনি। এই সুমি, সুমি, আরে কাকতাড়ুয়া না তো, ভূত টুত কিছুই না। ওই যে পাসপোর্ট সাইজের ছবি আছে না, ওই যে ওই ছেলেটা। পাসপোর্ট সাইজ ছবি মানে? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? কি? ওই যে আপনাকে দিয়ে ঝালমুড়ি খেলাম আমরা দুইজন বান্ধবী, আসছে আমাদেরকে ভয় দেখাইতে। আমাদেরকে ভয় দেখাইতে আসছে, নিজে এখন ভয় পেয়ে গেছে। কে 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 ভয় পেয়েছে? আর নেক্সট টাইম আমাদেরকে ভয় দেখাইতে আসবে না, বুঝছেন? আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আরেকদিন ছাড়বো না। চল, আসছে ভয় দেখাই। কারা রে এরা? আর আমার দুইটা কই? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Pori. Happy birthday to you. Surprise! আরে দেও দেও করে কি? Wow. আরে আল্লাহ, বেচারা। আমি তো জানতাম আমার বার্থডে একজনই মনে রাখছে, একজনেরই মনে আছে। হ্যাঁ, সেটা আমি। জি না, আপনি না, আমি মার্ক জুকারবার্গের কথা কইতেছিলাম। ওইটা আবার কেডা? ও বুঝছি, তুই কলেজে পড়ালেখা করার সময় তোর রুমমেট। বাদ দে আগের কথা। জানোস বাবা, আমার আয়শা নিজের হাতে কেকটা বানাইছে। আয় বাবা, কেক কাট আয়। আমি এই বুড়া বয়সে কেক কাটুন কেমন দেখায়? ও বাচ্চা মানুষ, ও বানাইছে, ওরা কাটতে কম। এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমি সারাটা দিন এত কষ্ট করে তোমার লাগা কেক বানাইছি, কেক তুমি কাটবা? আচ্ছা, আমি বুঝি না, জন্মদিন আমার না তোমার। আসো, কেক কাটো। বাবা রে, মায়ারা সারাদিন কষ্ট করে কেকটা বানাইছে, গড়দৌড় সাজাইছে, তুই ওর মনটা ভেঙে দিস না, কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
আমার ভাইসটা বড় হয়ে গেছে। তুমি না এখন আমার পালা। এই খবর কি দিব? মেজাজটা খারাপ করে না? ওই তারা আরে খারাপ ওই কই যা দেখছো আয়সার আব্বা, আয়সার পরীক্ষা কি সুন্দর বানাইছে। এই আয়সার পরীক্ষাটা হয়ে গেলে ফরিদের কম অগো বিয়ার কথাটা। হ্যাঁ না না না, তুমি আজকেই বলো, আজকেই বলো। আরে দূর এত তাড়াহুড়া করতেছো কেন? ফরিদ তো আমাকে গরিরই পোলা, ও কি আর উড়েছে মুখে নাকি? না আমার না তস হইতেছে না। আরে তোর সহিল না তোমার দেখি। এই রনি, এই এদিকে আয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে কই যাস? কাকা ওই যে খেতে যাচ্ছে, কিছু কামলা লাগছে তো তাই দেখতে যাচ্ছি। ও ভালো। আচ্ছা রনি, উত্তরপাড়া ব্রিজটা অবস্থা তো খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়তে পারে। ফরিদরে কইতে কইছিলাম, কইছিলি? কাকা ফরিদরে তো কইছিলাম, কিন্তু ও তো কইলো আপনি হলেন মাতুব্বর, তা আমরা ওই কাজে মাতুব্বরি করতে যাব কেন? আরে বাবা আমি মাতবো সেটা তো আমি জানি, কিন্তু এই গ্রামে কাম তো তোরাই করস, সব সমস্যার সমাধান তোরাই করস। কাকা আসলে ওই ফরিদের সাথে না কয়দিন দেখা হচ্ছে না, ও যেন কি একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে বুঝছেন। এই একটু পরেই দেখা হবে, দেখা হলে আমি বলবো যে চাচা ওই ব্রিজের কাজটা করতে কইছে। রনি, ফরিদে কিন্তু মনে করে কইস, আমার লগে তো কয়েকদিন ধরে দেখা হয় না, যদি দেখা হইতো আমি নিজেই কইতাম। ফরিদ হইতাছে এই গ্রামের সবচেয়ে কর্মঠ আর প্রতিভাবান একজন ছেলে, একের ভিতরে সব। ফরিদ আছে দেখেই তো আমি শান্তিতে মাতবুরি করতে পারতাছি। ওরে একটু দেখা করতে কইস। আর শোন, ওই কাজে কি খরচ হয় আমার জানাবি, আমি তোকে বিল পাস করাই দেবো, ঠিক আছে? চাচা সত্যি কথা কইতে কি আপনি ঠিকই ধরছেন। রনি ও আসলে ফরিদের বিষয়টা কয় নাই, ও আপনার সাথে একটু ফাপড় লইছে বুঝছেন। আর আমার বিশ্বাস ফরিদের যদি রনি কইতো কাজটা এতক্ষণ হয়ে যেত, ওইটু পুন্ডা আছে। তুই আসলে একটা ফাঁকিবাজ পোলা, খালি খালি আমার লগে মিথ্যা কথা কস। আচ্ছা রমিজের কি অবস্থা? সেদিন তো হাটের মধ্যে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল, তোরা ধৈর্য নিয়ে গিয়ে হাসপাতালে গেলি, ও কেমন আছে? ওই যে হাসপাতালে নিয়ে গেছিলাম বলবো। কাকা ভালো আছে, গতকালকে বাড়ি আসছে আর কি। ও বাড়িতে আছে না? আচ্ছা ওর দিকে একটু খেয়াল রাখিস। চাচা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। দেখলি মা, রনি ফরিদরে কয় নাই, তাই তো কই কামটা শেষ হইতে এত দেরি লাগতেছে কেন? ফরিদ যদি জানতো তাহলে ব্রিজের কাম অনেক আগেই শেষ হয়ে যাইতো। জানিস মা, ফরিদ না খুবই ভালো পোলা, বংশীয় পোলা, তাই মাথায় কিন্তু একটু বুদ্ধি কম বুঝছোস। শহরে লেখাপড়াটা শেষ করলো আর শহরে থাকলো না, কয় শহরে নাকি তার মন টিকে না। মা চল, ক্ষুধা লাগছে, নাস্তা দিবি, আয় আয় আয়। বাবা তুমি যাও, আমি আসতেছি। ঘরের ভিতর তার নেট পাওয়া যায় না। তোকে সব নেট ফেট না, ঘরে পর বানায় ফেলাইতেছে আর জঙ্গলে বানাইতেছে আপন, সারাক্ষণ খালি আসোস নেট 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 নিয়া। বাবা এই ভ্যাকেশনের শেষে কিন্তু আমার ফাইনাল সেমিস্টার, আর তুমি তো অসুস্থর কথা বলে আমাকে ঢাকা থেকে তাড়াতাড়ি নিয়ে আসলে, আমি তো নোটস আনতেও ভুলে গেলাম। আর এই গ্রামে তো এমন কেউ নাই যে আমাকে একটু পড়াশোনায় হেল্প করতে পারবে, তাই তো অনলাইনে সলিউশন খুঁজতে হচ্ছে। সুমি, সুমি, আমার টাওয়ালটা দাও। সুমি, আস্তে আস্তে কিলো। আপনি আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ, এভাবে ভূতের মতন আমার সামনে এসে দাঁড়াইছিলেন কেন? আরে ভূত হতে যাবো কেন, আমি ফরিদ। আপনার আব্বাই কি যেন ডাকছিল, বাড়ি থেকে যাইতে নিয়েছিলাম, শুনে কি যেন ডাকছে। তো বাবার কাছে যান। এখানে কি? এখানে কি মানে? আপনি সুমিরে ডাকতেছেন, টাওয়াল দিতে বলতেছেন, সুমিও নাই কেউ নাই, ভাবলাম একটু হেল্প করি। এই জন্য মানুষ বলে না যে মেয়ে মানুষ হেল্প করতে নেই একবারে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন যান, বাবা আপনাকে কেন ডেকেছে একটু শুনে আসি। ফরিদ তুই আসছিস? জি কাকা। শুন না, সামনে আমার মেটার পরীক্ষা,
কয়দিনের জন্য একটা টিচার লাগবে, তাই তোরে ডাকছি। তুই তো পড়াশোনা জানাস ছেলে, তুই কয়েকদিনের জন্য আমার মেয়েটাকে পড়াশোনা করাইতে পারবি না? ধারে কাছে তো কাউরে পাইতেছি না। ওরে যদি আজকে আমি টিচার ঠিক না করে দিতে পারি তাহলে কালই শহরে চলে যাইব। আমি চাইতেছি আমার মায়াটা আরো কিছুদিন আমার বাড়িতে থাকুক। আমার তো পড়াইতে অসুবিধা নাই চাচা, কিন্তু আপনি মায়েরা জিজ্ঞেস করেন যে ও টিচার হিসেবে আমার মানবো কিনা। কিরে শিল্পী, ফৈজের টিচার হিসাবে সম্মান শ্রদ্ধা করতে পারবি না? বাবা, সম্মান করার মতো যদি উনি আমাকে পড়াতে পারে তাহলে আমি অবশ্যই সম্মান করব। তাহলে তো হয়েই গেল। কিরে মা, দাঁড়িয়েছিস কেন? যা ফৈজের নিয়ে ভিতরে যা, গিয়ে আজকে থেকে পড়াশোনা শুরু করে দেয়। ভেতরে যা তোরা। আমি যাই। কি তাকে আছেন কেন? চলেন। হ্যাঁ, উঠেন। ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra proofed solve। বাহ, আপনি তো খুব সহজে আমাকে ম্যাথ বুঝিয়ে দিলেন। আপনি তো অনেক ভালো ম্যাথ করতে পারেন। আচ্ছা, তোমার প্রথম দিকে কি মনে হয়েছিল? অশিক্ষিত? না না, অশিক্ষিত কেন মনে হবে, একটু পুংটা মনে হয়েছিল। কারণ সে প্রথম দিন থেকে আপনি আমার সাথে যেই মজাটাই না করলেন, এখন দেখেন আপনি আমার টিচার, এখন চাইলেও আপনি আমার সাথে পুংটামি করতে পারবেন না। একেই বলে রিভেঞ্জ অফ নেচার। আচ্ছা চলেন, কথা না বলে পরের প্রবলেম সলভ করি, আসেন। আচ্ছা, আপনি দেখুন আমার টিচার, রাইট? আপনার মুখে না আপনি ডাক শুনতে আমার একদমই ভালো লাগছে না। আপনি আমাকে তুমি করে বলবেন। চল তাহলে পরেরটা করি। ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra হোয়াটএভার, আমাদের যে প্রবলেমটা সবসময় ঘটে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন বুঝি যে জিওমেট্রিক্যালি যে বিষয়টা কাজ করে সেটি আমাদের এখানে সেটা নাই। তো যেহেতু শিল্পী, মা, মারে এদিকে আই মা। ও বাবা, আস্তে 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 চাচা, এখন কেমন লাগতেছে আপনার? বাবা, আমার মনে হইতেছে প্রেশারটা কমে গেছে, মাথাটা কেমন জানি ঘুরতেছে। ঘরে কি স্যালাইন আছে? হ্যাঁ, একটু স্যালাইন করে নিয়ে আসো না। আগে কয়েকবার হয়েছিল। এরকম মানে আপনি কি হঠাৎ করে মানে শহর থেকে বসে পড়ছিলেন? হ্যাঁ, খবরদার এই কাজ করা যাবে না কিন্তু, বুঝছেন? হুটহাট শহর থেকে বসা বা দাঁড়ানো যাবে না, আস্তে আস্তে উঠতে হবে। হ্যাঁ, নেন স্যালাইনটা খায় নেন। আর অনেকক্ষণ ধরে কি পেট খালি, কিছু খান নাই নাকি? হ্যাঁ, খাইতে আজকে মনটা চাইতেছিল না। বাবাকে যে আমি কত করে বললাম তুমি খালি পেটে থেকো না, হালকা পাতলা কিছু খেয়ে নিও। মা টেনশন করিস না, স্যালাইনটা খাই এখন ভালো লাগতেছে, মনে হয় প্রেশারটা কমে গেছিল। না চাচা, ওই খালি পেট থাকা যাবে না লম্বা সময়, বুঝছেন? তাহলে কিন্তু ওইটা আবার উল্টা রিয়াকশন করে। আর মানে আপনি একটু শুয়ে রেস্ট নেন। বাবা তুমি একটু রেস্ট নাও, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra 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 re re ra স্যার, স্যার দাঁড়ান না,
কোথায় যাচ্ছেন আপনি? ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, ক্রাম ব্যাট খেলুম। সারাটা দিন শুধু খেলা আর খেলা। আপনি তো দেখি লেখাপড়া একদমই অমনোযোগী। মানে হলো আপনি হচ্ছেন টিচার, টিচারের তো খেলাধুলায় তো মনোযোগী হলে হবে না, আপনার তো স্টুডেন্টের প্রতি মনোযোগী হওয়া দরকার। হ্যাঁ, তো আমি তো সন্ধ্যা পরে তোমার পড়াতে যাবো না? শুধু একবেলা পড়ালেই হবে? আমি হচ্ছে অনার্সের স্টুডেন্ট, আমার তো সকাল দুপুর রাত 3 বেলা পড়া দরকার। হ্যাঁ, তো যাও বাড়ি যেয়ে পড়তে বসো। কিন্তু আমার যে একা একা পড়তে ভালো লাগে না। মানে কি বুঝছেন না আপনি? থাক, আপনাকে আর বুঝতেও হবে না। শুনেন, আজকে আমাদের বাসায় একটা মজার ঘটনা ঘটে গেছে। আমার জন্য ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। আমি তো বাবার উপর ভীষণ রেগে গেছি। আমি বাবাকে সাফ সাফ বলে দিছি আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। কিন্তু বাবা তো তার অসুস্থতার দোহাই দিয়ে আমাকে বিয়ে দিতে পারলেই বাচ্চা। এটা মজার ঘটনা হইলো, এটা তো একটা সিরিয়াস ম্যাটার। আর পুরো ঘটনাটা তো শুনবেন। যে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসলো না, সেই ছেলেটার নাকি বিশাল অবস্থা, আমাদের গ্রামেরই নাকি ছেলে, তার নাকি প্রাইভেট একটা গার্মেন্টসও আছে। আচ্ছা, ঘটক কি আমাদের নাম কি হালিম? ওই লোক তোমাদের বাড়িতে ঢুকছে? ও ঢুকতে দিচ্ছে কি লাগে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। ঘটক আপনার কথাই বলতে আসছিল। বাবা তো একদম কনফিউজড হয়ে গেছে, কিন্তু আমি সাথে সাথে ধরে ফেলেছি। আর তখন থেকে আমার এত হাসি পাচ্ছিল না, আমি কোনোভাবে আমার হাসি থামাতে পারছিলাম না। কেন হাসির কি আছে? মানে কি, মানে আমার কি একটা গার্মেন্টস থাকতে পারে না? আচ্ছা বুঝলাম, ঢাকার মতো জায়গা না হোক, এই গ্রামে কি আমি ছোটখাটো একটা গার্মেন্টস দিতে পারি না? মানে ওই ক্ষমতাটা কি আমার নাই? আমি পারবো না? কেন আপনাকে গার্মেন্টসে কেন দিতে হবে? আমাকে পাওয়ার জন্য? আর আমার গার্মেন্টস হইলে তুমি আমার হবা? সন্ধ্যার সময় পড়াতে চলে এসো। ভাত না কেন? খাইতেছি। বেকার থাকতে আর ভালো লাগতেছে না আসলে। এমনি করে কয়দিন বেকার থাকতে ভালো লাগে, কিছু একটা করা দরকার না? কি ঢাকা শহরে যাবার চিন্তা ভাবনা করতেছিস নাকি? না, মানে ঢাকায় না, মানে এখানেই আমার যে জায়গা জমিন আছে না, ওইটা বেচলে এখানে পেলাম একটা গার্মেন্টস দেওয়া যেতে পারে, একটা ব্যবসা করে। এত ব্যবসা রাইখা তুই গার্মেন্টসের ব্যবসা কেন করবি? তুই না কম্পিউটার পারস, গন্তে একটা কম্পিউটারের দোকান দে। তোর চাষি কিন্তু ঠিক কথাই বুঝছে। আমাদের 14 গোষ্ঠীতে কেউ তো এই গার্মেন্টসের ব্যবসা করে নাই, কিছু বুঝবো না। তুইও তো গার্মেন্টস ব্যবসা সম্পর্কে কিছু জানোস বলে আমার মনে হয় না। তুই একটা কম্পিউটারের দোকানে দে। আচ্ছা, জানি না বলে কি জানা যাবো না? আচ্ছা, আমার বন্ধু বান্ধব কিন্তু বেশ কয়েকজন আছে এই লাইনে ব্যবসা বাণিজ্য করে, সেগুলোর থেকে পরামর্শ নিয়ে নেব। গার্মেন্ট ব্যবসায় দেওয়া লাগবে কেন? তুই আগে সেটা বুঝাই কো। আর কইেন না চাচ্ছি, ওই বন্ধু বান্ধব মিলা গল্প করতেছিলাম, আড্ডা মারতেছিলাম, ফেসবুকে একটা ছবি দেখাইছে, করে দেখা করছে, দেখ জামা কাপড় থেকে শুরু করে সব আমার বন্ধু, সব কিছু, খালি ওই প্রাইভেট গার্মেন্টসটা আমার। মানে প্রাইভেট গার্মেন্টস বলতে আমি একদম ভিতরে জামা কাপড়ের কথা বুঝেছি, বুঝছো? তো ওই সময় আবার ওই পাশ দিয়ে ঘটক যাইতেছিল, সে আমার খালি ওইটাই শুনছে যে আমার একটা প্রাইভেট গার্মেন্টস আছে। ফরিদ, গার্মেন্ট ব্যবসা কি মুখের কথা নাকি? তোর এসব কোনো কাজ নাই। তোর কাকা মাতাব্বরে বলে দিব তোর এসব গার্মেন্টস কিছুই নাই, আর কোনো মায়া দেখা দরকার নাই। ওই ঘটক আবার যেখানেই যায় ওখানে যে আমার প্রাইভেট গার্মেন্টস এর গল্প দিতেছে, বিষয়টা কেমন হাস্যকর না? আম্মা যেমন পাত্র তেমনই তার ঘটক। তার মধ্যে ওই মাতকপুর কাকার মেয়ে এসে ঢাকা থেকে, ওই ঘটক ওইখানে যায় কইছে যে আমার কাছে একটা পাত্র আছে যার নাকি প্রাইভেট গার্মেন্টস আছে। মানে এইগুলা কেমন না শুনতে, কেমন লাগে এখন? তো এখন একটা গার্মেন্টস ছোটখাটো হইলেও তো মানে দরকার নাই এখন, যেহেতু কথাটা ওইটা গেছে। তাছাড়া লজ্জার কথা না কয়ে পারি না, বিয়ের বয়স তো হয়েছে, আইজক কেলে বিয়ে করা লাগতো। এই আমার পেলাম একটা মেয়ের পছন্দ হয়েছে। সেটা তো আমরা জানি না? জানেন না? ওই মাতকবরের মেয়েটা। ও ঢাকা থেকে আসছে, তো দেখতে শুনতে অনেক সুন্দর। চাচা চাচি আপনাকে খুব পছন্দ হইব, একবার দেখতে পারেন করলাম। ও পছন্দ হওয়ার মতো একটা মেয়ে।
আমার লোকে কিন্তু খুব মানাইবো চাচা, চাইলে আপনারাও দেখতে পারেন, ভালো লাগবে। আমার সঙ্গ লাগতেছে, আমি আপনার তো বাবা আমার মতে, আপনার কাছে লজ্জা করার কি আছে? চাচা যদি বাবা আমার সমান কয়ে দিলাম। কি এবার হইল তোমার? হ্যাঁ, 16 কালা পূর্ণ হইছে? কতবার করে কইলাম পড়ারে কও 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 না, তোমার সময় হয় নাই, এখন সময় হইছে। যাও এখন কে বাদ ধরে লাগে আত্মতা করে আসো। আস্তে কথা বলো আইসা মা। আমি আর আস্তে কথা কইতে পারবো না, দুধ কলা দিয়া কাল সাপ করছি, এখন সুবল খাইছি। তুমি চিৎকার বলতে কি আইবো? হ্যাঁ, সেই ছোট্টবেলা বাপ্পা মরে গেছে, লাইলা পাইলা নিজের পোলার মতো বড় করছি, ভাবছিলাম নিজের মায়ের বিয়া দিয়া ঘরের পোলা ঘরেই রাখবো, আর সে কিনা এখন বলে মাতবরের মায়ের পছন্দ করে বিয়া করবো। নিমু খারাপ বেঈমান কোথাকার। আইসা মা এইভাবে বলেন না। আমি বুঝতে পারতেছি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমিও তো কষ্ট পেয়েছি, কিন্তু তারপরে এটাও তো সত্যি যে আমরা হের বাড়িতেই থাকি, হের জায়গা জমির উপরে আমরা বসবাস করতেছি, বাইসা আছি। ও এখন থাকা খবরটা দিতাছো? ছোট্টবেলা থেকে যে আদর যত্ন দিয়ে বড় করছি, সেটা তুমি টাকা দিয়ে মাপতে পারবা? হ্যাঁ, নিজের মায়েরে না খাওয়াইয়া ওরে খাওয়াইছি, নিজের মায়েরে না পড়াইয়া ওরে পড়াইছি, দুজনে এক লগে কানলে নিজের মায়েরে মাটিতে রেখে ওরে কোলে নিছি। কি করি না তো ভাতিজার লাইগা, আর সেই পোলাকো আর একটা মায়ের বাড়িতে বউ করে নিয়ে আইবো, তখন সে বউ এসে কইবো আপনাদের তো বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু নাই, বাড়ি থেকে বাইর হন, তখন সহ্য করতে পারবা তো? আসার বাপ আস্তে আস্তে কথা বলো, ফরিদ যদি শুনতে পারে তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবো না। তুমি তোমার মান সম্মান দইয়া মুড়ি খাও, আর কয়দিন পরে ভিক্ষা খাওয়ালে রাস্তা রাস্তা ঘুরতে হইব, এটা লাগে তৈরি হও। দরে রা রা রে রা 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 কি ব্যাপার, তুমি আমাকে পড়াতে আসো নাই কেন? এমনি শরীরটা ভালো লাগতেছিল না। আর এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এই সময় তো তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও। আজকে আড্ডা দিতে ইচ্ছা করতেছিল না। কি হয়েছে, কোনো সমস্যা? আমাকে বলা যায় না? ওই কিছু না, ফ্যামিলি ম্যাটার। ও আচ্ছা, ফ্যামিলি ম্যাটার। আমি তো পরের কাছে তার ঘরের কথা বলা যায় না, তাই না? আমি তো তোমার আপন কেউ না। বিষয়টা আসলে ওইরকম না সিলভি, আমি একটা খুব বিপদে পড়ছি, মানে এই বিপদে কি সমাধান আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা বাবা, কি সমস্যা হয়েছে আমাকে বলো না, আমি দেখি কোনো সমাধান বের করতে পারি কিনা। আমার চাচা চাচি চাইতেছে আমি আমার চাচাতো বোনকে বিয়ে করে আমার চাচা চাচির ঋণ শোধ করি, কিন্তু আমি এভাবে ঋণ শোধ করতে চাই না, কারণ তুমি তো আমাকে ভালোবাসো, তাই তো? আমিও তো তোমাকে ভালোবাসি। এখন তোমার সমস্যা তো শুধু তোমার একার না, আমারও সমস্যা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তুমি চাচা চাচিকে বলো যে আয়েশার জন্য তুমি খুব ভালো একটা পাত্র দেখবে, ধুমধাম করে আয়েশাকে বিয়ে দিবে। তারা তোমাকে অনেক ভালোবাসে, আর আমি জানি তুমি চাচা চাচিকে ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, আমিও জানি আমার চাচা চাচি ম্যানেজ করতে পারবো, শুধু তুমি আমার সাথে থাকো, আমি সব কিছু করতে পারবো, সব। এই যা তো ঘর থেকে সবজির ঝুড়ি আর বটিটা নিয়ে আয়। কিরে, আজকে পড়তে যাস না? না, যাই নাই। দরে রা রা রে রা 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 রামধন শেষ হয়ে নাই চাচি? আপনার তো এই সময় বাড়ি আসেন নাই, তাই আপনার দাসী বান্দিরা এখনো রান্না তৈরি করে নাই। যান, আপনি গিয়ে অপেক্ষা করেন, আপনার কর্মচারীরা দাসীরা রান্না তৈরি করে মুখের সামনে দিয়ে দিতে যান। চাচি, এসব কথা কইতেছো কি লেগে? তুমি এসব কথা কই আমারে কি লেগে পাপি বানাইতেছো? তুমি আমার মার মতো, আমি তোমার সন্তান। কালকে রাতে তোমার আর চাচার কথা আমি সব শুনছি, আমি ওই বিষয়টি নিয়ে তোমাগুলোর কথা কইতে চাই। চাচি, তোমরা যে ভাবছো, মানে আয়েশারে নিয়ে যা ভাবছো তোমরা,
আমি 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 ছোটবেলা থেকে আয়সার নিজের ছোট বোনের মতো, আপন ছোট বোনের মতো দেখে আসছি চাচি। আমি কোনো সময় আয়সারে বিয়ে করতে পারবো না চাচি, আমি এরকম করে চিন্তা করি নাই। আর সিলভিরে নিয়ে তোমরা যে ভয় করতেছো না, সিলভি কিন্তু ওরকম মায়ায় না চাচি। সিলভির আমার এই যে সয় সম্পত্তির প্রতি কোনো লোভ নাই তার, সেই যুগের মায়া না, তার মন অনেক বড়। ও আচ্ছা, ও বড় মনের মানুষ, মানে ও বড় লোক, আর আমরা ছোট মনের মানুষ, আর আমরা ছোট লোক। আমরা তোর সহায় সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করি, তোর সম্পত্তির লোভে তোর লাগে আমার মায়ের বিয়ে দিতে চাই, আমরা সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা ছোট লোক, লোভী, স্বার্থপর, এটাই কইতে চাইতেছস, তাই তো? সি 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 চাচি, কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি তোমাকে পোলা, আমি তোমাকে পোলা না, তুমি আমার মার মতো না। আমি কি লেগে এরকম ভাববো? আমার নিয়ে এরকম কেন চিন্তা করতেছো চাচি? তোমরা আমার মা, আমি তোমার মতো থাকতে চাই, আমি কিন্তু কোনো কথা কইতে চাই নাই। হইছে তোর ঢঙ্গের কথাবার্তা, সরে গেছে থেকে আমার ছেলে। এই তুই কি মরছস বকরাম দেখিয়া? তো সব সাসি দুধ কলা দিয়া কাল সাপ পুচ্ছে এতদিন, আর মায়ের মতো দেহে মা মা কইতে। আসসালামু আলাইকুম। ইসলাম, দাঁড়াও, এদিকে আসো। তুমি আমার বাড়িতে ঢুকলা কেন? ও সিলভিরে পড়াইতে আসছিলাম। না, ও তোমাকে স্যার পড়বো না, তুমি এখন যাও। কেন, ওর কি শরীর খারাপ? ওকে অসুস্থ? আমরা সবাই ভালো আছি, তোমার যাইতে কইছি, যাও। আপনি আমার লোকে জানি কেমন কেমন ব্যবহার করতেছেন, এরকম করে কথা কইতেছেন কেন চাচা? কেমনে কথা কমু? আজকে তোমার চাচা আইছিল, তোমার আর কিছু কইতে হইব? তুমি আমার মান সম্মান যা ছিল সব ধুলাই মিশাই দিলা ফরিদ। তোমার পরিবারে আমি খুব ভালো জানতাম, ভালোবাসতাম। তোমার চাচা কি কয়ে গেছে জানো? কইছে তোমারে আমার মায়ের কাছ থেকে দূরে রাখতে। আমার সম্মানে লাগছে, অনেক কষ্ট পাইছি আমি। আমি কোনো ঝামেলা যাইতে চাই না, তুমি আর কোনোদিন আমার বাড়িতে ঢুকবা না, এটাই ফাইনাল। আসলে চাচা, ওই আমার চাচা আপনি যা যা কইছে লেগে আমি খুব দুঃখিত। আর হইছে কি, আমার চাচা নিজে একটু আমার উপর রাগ করে রয়েছে, তো বুঝছেন। আমি কই কি, তোমার কাছে ব্যাখ্যা চাইছি, আমারে কোনো ব্যাখ্যা দিতে হইব না। শুনো, আমি মনে করি আমার মাইয়া যদি কোনো পরিবারে যায়, তাহলে সবাই আমার মাইয়ারে মাথায় কইরা তুলে রাখবো, গর্বে কইব মাতবরে মাইয়া আমার বাড়ি বউ। আর সেইখানে তোমার চাচা আমার মাইয়ারে যা তা কথা কইলো, অপমান করলো, বিষয়টা আমি নিতে পারতাছি না। তুমি আর এই বাড়িতে ঢুকবা না, তুমি চলে যাও। যাও কইতাছি। চাচা আমি আমার কথাটা মানে আমি বুঝছি, তুমি যাইবা না। ফরিদ, সিরাজ, এদিকে আয়। বাইরের মানুষটারে এই বাড়ি থেকে বের করে দে। সিলভি, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, তুমি তোমার আব্বার একটু বুঝাও। ফরিদ, আমি ফোনটা দাও। তোমার স্যারা যেন এই বাড়ির মধ্যে না দেখি। Dare ra ra re ra 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 চাচা, চাচি, ও চাচা। এই কিরে চিল্লাচিল্লি করতেছিস কেন, কি হয়েছে? এই যে দলিল চাচা, এই বাড়িতে আমার যে অংশ আছিল না, আমি সব আপনার নামে করে দিছি। কি? হ, আমি এসব দিয়ে কি করুম? আমারে খালি একটু থাকার জায়গা দেন চাচা, আর কিছু লাগবে না। আমার এগুলোর প্রতি কোনো মোহ নাই, কোনো আকর্ষণও নাই। আমার দরকার একটু ভালোবাসা। আপনারা খালি আমার এই বাড়িতে একটু থাকতে দিন, আমার ভালোবাসা হইলে চলবে, আর কিছু লাগবে না। আর আমি আমার চাচা চাচিরে ফেরত চাই।
আমার বাপ মার মতো চাচা চাচি। বুঝলাম, কিন্তু তুই এত তাড়াতাড়ি দলিল করলি কেমনে? এটা আবার জাল ঢাল না তো? না, জাল হইব কই থেকে চাচা? আমি কি বিমানে ঘুরুম নাকি আপনাকে লগে? ছোটবেলা থেকে আমার ওই শিক্ষা দিয়েছেন আপনারা। এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই চাচা। আমার খালি ভালোবাসা দরকার, আর কিচ্ছু দরকার নেই। আমরা কি তোরে কম ভালোবাসি ফরিদ? তোরে না কত স্বপ্ন, তুই তো আমগরি পোলা। আমি জানতাম তুই আমগর ছেড়ে থাকতে পারবি না, ঠিক ফিরে আইবি। দেখলা আমার কথা সত্যি হয়েছে। চাচি, তুমি না খুব ভয় পাইছিলা শিল্পী যদি এই ঘরে আসে, এই বাড়িতে আসে, তুমি করে বাইর করে দিব, এই সুযোগে এখন নাই। ও আর এই কাম করতেই পারবো না। এখন আর চিন্তা করো না চাচি, এখন তো আর শিল্পী তোমাকে বাড়ি থেকে বাইর করে দিতে পারবো না। আমার যা ছিল সব তো আপনার করে দিয়ে দিছি না চাচা। আর আমার বোন আছে না, আয়েশার জন্য আমি নিজে ছেলে দেখুন, একটা ভালো চাকরি করে সরকারি চাকরিজীবী দেখে ওরে আমি বিয়ে দিব। চাচা চাচি, আপনারা যদি আমার বিয়ে করার অনুমতি দিতেন, আমি শিল্পীর বিয়ে করতে। বিয়া তো করবি বুঝলাম, কিন্তু বউ নিয়ে উঠবি কই? ছোটবেলা থেকে তোরে পাল্লা লাল্লা বড় করছি, সেই ঋণ শোধ করার লাগে তোর সব সহায় সম্পত্তি আমগা নামে লেখা দিছস। ঠিক আছে, বিনিময়ে বউলে আমগো বাড়ি থাকবি, তাও মানলাম, কিন্তু তোর বউ কি পরের বাড়িতে উঠবো? তোমরা বললাম শিল্পীর এখনো চিনো নাই, ও কিন্তু অনেক ভালো, আমার মেলা ভালোবাসে। আমার সাথে ও গাছতলায় থাকতে রাজি আছে চাচি। দেখ গিয়া থাকে কিনা, আমগো কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। চাচা, আমার যে কিছু টাকা লাগে। টাকা কি লিগা? না, ওই শিল্পী চাইছিল বিয়ের সময় একটা লাল শাড়ি দিই, যদিও তোমরা কমপ্লেন করার পরে চাচা আমার লোক দেখা করতে দেয় না, তারপরে আমাকে তো কথা হয়, ও চাইতেছে দরকার হইলে আমরা কাজী অফিস যাই বিয়ে করুন। ওরা আব্বাই তো রাজি হইতেছে না, তবে আমরা একবার যদি বিয়ে করে ফেলাই দিই তবে মাতকবর চাচা রাজি হইব। মাতকবর চাচা অনেক কঠিন মানুষ হইলেও আমারও কইলাম অনেক ভালোবাসে, পছন্দ করে, আমি জানি। কিন্তু নগদ টাকা যে কই পাই? টাকা ওই যে আমার ওই বাইকটা দিয়ে কোনো ব্যবস্থা করা যায় না চাচা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই খারাপ, আমি দেখতেছি কি করা যায়। ফরিদ, তুই কই গেছিলি? মার্কেটে গেছিলাম শিল্পীর লেগে শাড়ি কিনতে। মাতুব্বর সাহেব তো শিল্পীরে বিয়ে দিয়ে দিচ্ছে। ধরো কি কস? আমি আর শিল্পীর মিলে তো আজকে ভাগুম পালামুতো এলাকা থেকে। আরে এই ডে মনে হয় মাতুব্বর সাহেব টের পায়ে গেছে, যার কারণে জোর করে তার স্বাস্থ্য ভাইয়ের সাথে শর্টকাটে বিয়ে দিয়ে দিচ্ছে। কি কস? আপনার লগে আমার কোনো কথা নাই, আমি শিল্পীর লগে কথা কমু। সেলভি তোর লাগে কথা কইব না ভাই, তো কইছি না, নালে কিন্তু গড়া তোলাই খাবি। মারবেন আপনি? মারার বাকি রাখছেন? আর কেমনে মারতেছেন আপনি আমারে? আপনি আমার মন ভাঙা দিচ্ছেন না, আমার মনে মাইরা ফেলাইছেন না আপনি। আপনি খালি আমার মন মারেন নাই, আপনি আপনার মায়ের মনও ভাঙা দিচ্ছেন। আপনার মায়ের জোর করে বিয়া দিতে চান আপনি? হ্যাঁ, আমি জোর করে বিয়া দিতে চাই। আমার মন যেটা চাইতেছে আমি সেটাই করব। তুই বলার কে? আর তুই তো একটা নিঃস্ব বেকুব। তোর মতো বিশ্ব বেকুব পোলার লগে আমি আমার ভাইয়ের বিয়া দেবো, সেটা তুই ভাবলি কি করে? তুই কি পরিমাণে বেকুব একবার চিন্তা করতো? নিজের সহায় সম্পত্তি সব চাচা চাচির নামে লিখে দিছ। তুই দেখো রাস্তার ফকির, একটা রাস্তার ফকিরের লগে আমি আমার মায়ের বিয়া দেবো না, এটাই ফাইনাল। রা 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 রে রা 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 রে রা 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 রে
ভাববি নাকি পুলিশকে কল করবো? কোনটা? আপনি পুলিশ ডাকেন, আর্মি ডাকেন, আপনি সব বাইরে ডাকেন। আমি শিল্পীর লোক কথা কমু, আমি শিল্পী না নিয়ে যাবো না। কি মনে করছেন আপনি আমার পাগল করছেন না? আপনি আমার মন ভেঙে পাগল করছেন না আমারে? আমি আপনার ঘর তুর ভেঙে পেলাম। আপনার বাড়ি ঘর চাচা যান, শিল্পী বিষ খাইছে। শিল্পী শিল্পী মা মারে কি হচ্ছে মা আরে এটা তুমি কি করলা? এরকম তো কথা ছিল না। তুমি একলা চলে গেলা গেলে আমার জায়গা চলে গেলা কেমনে? আমার গেলে চলে গেলা এত বড় আমার এখানে এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল। হরে রা রা রে রে রা 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 রে রে রা 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 রে রা 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 রে 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 রা 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 রে রা 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 রে রা 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 রে রে ra ra ra